কি ভেজ চাউমিন খেতে একদমই ভালো লাগে না? এটা বললে একদমই ভুল হবে। এইভাবে ভেজ চাউমিন তোমরা একবার বানিয়ে দেখো, দুর্দান্ত লাগে খেতে। গ্যারান্টি দিয়ে বলছি, রেস্টুরেন্টে না খেয়ে বাড়িতেই ভেজ চাউমিন বানিয়ে নাও, একদম রেস্টুরেন্টের থেকে বেশি স্বাদ হবে বাড়িতেই। চলো রেসিপিটা শুরু করা যাক। একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সাদা তেল 1 চামচের মতো। এখন আমি এই যে লাঠিগুলোকে দিয়ে দেবো, মানে চাউমিনগুলোকে দিয়ে দিলাম। একদম দেখতে স্টিকের মতোই কিন্তু লাগছে। তারপর দেওয়ার পর তো একদম চাউমিন হয়েই যাবে, কারণ গরম পাওয়ার সঙ্গে সঙ্গে। আমি যে চাউমিনটা ইউজ করেছি এটা যদি বেশিক্ষণ বলক ওঠানো যায় একদম গলে যাবে, সেই জন্য একটা বলক উঠতে না উঠতে নামিয়ে দিতে হবে। কড়ার মধ্যে একটুখানি তেল দিয়ে দিলাম, গরম হতে হতে এখানে আমি চাউমিনটাকে ঢেলে নিচ্ছি। একটা ঝাঁঝরি টাইপের বাসনের মধ্যে ঢেলে নিতে হবে চাউমিনটাকে। গরম জলটা পড়ে যাবে আর ঠান্ডা জল দিয়ে চাউমিনটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। অনেকেই আছে চাউমিন বানালে একটা চাউমিনের গায়ে আর একটা চাউমিন লেগে যায়, খেতে ভালো লাগে না। এই প্রসেসে তোমরা বানিয়ে দেখো, একটা চাউমিনও গায়ের সঙ্গে লাগবে না, এক সুন্দর ঝরঝরা হবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি ঠান্ডা জল দিয়ে কিন্তু চাউমিনটাকে ধুয়ে নিলাম। এখন তেল গরম হয়ে গেছে, আমি কিন্তু সাদা তেলের মধ্যেই করবো এটা। রসুন আর আদা কুচানো দিয়ে দিলাম। আর গ্যাসের আঁচটা বাড়িয়েই কিন্তু যে কোনো ফাস্টফুড বানাতে হয়, ফাস্টফুডটা কিন্তু গ্যাসের আঁচ বাড়িয়েই বানাতে হয়, তাহলে কিন্তু ভালো হয়। তারপর কিন্তু এখানে আমি সবজি কেটে নিয়েছি কিছু, তো দিয়ে দিয়েছি কিন্তু পেঁয়াজ কুচানো, দিয়ে দিলাম গাজর কুচানো, সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা, নুন দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেব। মনেই হবে না ভেজ চাউমিন খাচ্ছ, যে ডিম নেই চিকেন নেই, এতটাই স্বাদ হয়। ভাজা ভাজা হওয়ার পর তারপরে কিন্তু দিয়ে দেবো বাঁধাকপি কুচানো। বাঁধাকপিটা তাড়াতাড়ি গলে যায়, সেই কারণে কিন্তু গাজরটাকে প্রথমে আধা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু বাঁধাকপিটাকে দিতে হবে। তারপর দিয়ে দিলাম আমি অরিগ্যানো আর আধা চামচের মতো ভিনেগার। অরিগ্যানো যদি তোমাদের কাছে থাকে দিবে, না থাকলে স্কিপ করে যেতে পারো। অরিগ্যানোটা চাউমিনে দিলে বেশি ভালো লাগে। যাই হোক, দিয়ে দিলাম এখানে সয়া সস, দিয়ে দিলাম রেড চিলি সস, আর দিয়ে দিলাম কিন্তু এখানে টমেটো কেচাপ। ব্যাস এই কটা মশলা দিয়েই কিন্তু এই ভেজ চাউমিনটা করব। আর দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ চিনি। এই চিনিটা কিন্তু অবশ্যই দেবে এই চাউমিনের মধ্যে, তাহলে বেশি স্বাদ হবে এই চাউমিনটা। একটুখানি নাড়াচাড়া করেই যে চাউমিনটা আমি সেদ্ধ করে রেখেছি, সেই চাউমিনটা দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে। আর এখন এটাকে আমি দিয়ে দেব, দেওয়ার পর কিন্তু আরও সুন্দর ঝরঝরে হয়ে যাবে। দিয়ে দিলাম সবগুলো চাউমিনকে। এখন কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এই সময় কিন্তু একদমই গ্যাসের আঁচ কম করবে না। ফাস্ট ফুড সবসময় কিন্তু গ্যাসের আঁচ বাড়িয়েই করতে হয়, তাহলেই তোমার চাউমিনটা কিন্তু বেস্ট হবে। তো দেখো ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে সমস্ত সবজির সঙ্গে চাউমিনটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তোমরা যারা চাউমিন বানাতে পারো না তাদের জন্য কিন্তু আজকের এই সিম্পল চাউমিন বানানোর রেসিপিটা শেয়ার করলাম। আমার এই প্রসেসটা ফলো করে তোমরা এইভাবে চাউমিন বাড়িতে বানিয়ে নিও, দেখবে একদম সুন্দর ঝরঝরে হয়েছে চাউমিনটা, আর খেতেও হয়েছে দুর্ধর্ষ। বাচ্চারা তো এগুলো দেখলে পাগল, বাচ্চারা কেন শুধু বড়রা, আমরা নিজেরাও তো পাগল। তাই রেস্টুরেন্টে গিয়ে না কিনে খেয়ে বাড়িতেই তো বানিয়ে ফেলতে পারো সুন্দর একদম ভেজ চাউমিন, যেটা রেস্টুরেন্টের থেকেও বেশি স্বাদ হবে এইভাবে বানালে। বাচ্চারা পাওয়ার সঙ্গে সঙ্গে এক গাল হাসি দিয়ে দেবে। শুধু বাচ্চারা দেবে না, বড়রাও দিয়ে দেবে। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আরো উৎসাহ করে তুলবে সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। কি লোভ লাগছে তো দেখে। ভেজ চাউমিন তো কোনো অসুবিধা নেই, এখনই বাড়িতে বানিয়ে ফেলতে পারো তোমরা এই ভেজ চাউমিনটা। টাটা।